এখন যে ক্রিকেটাররা খেলছেন বাংলাদেশ ন্যাশনাল টিমে তাদের কারোরই কি আপনি ব্র্যান্ড ইমেজ হামজার সমপরিমাণ বলতে পারবেন? সাকিব, মাশরাফি, তামিম এরা এখন আমাদের অতীত হয়ে গেছে। সাকিব আল হাসানকে বলতে হতো, কেন বলতে হতো? তিনি নাম্বার 1 অলরাউন্ডার। সমিত সোম নিশ্চয়ই হামজাকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন। পরিসংখ্যানে লিওনেল মেসি তার আর্জেন্টিনা টিমে চিন্তা করুন, কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনার কত ভালো ভালো প্লেয়ার আছে আর্জেন্টিনায়। শব্দ চয়নে মনে হচ্ছে আপনি কটাক্ষ করছেন ফুটবলারদেরকে। ফুটবল খেলাটার মানে তাদের স্টাইলটা এমন, সেখানে অনেক মিথ্যা থাকে। ক্লাব ফুটবল তো ক্লাব ফুটবলের মাঠেই হয়, সারা ওয়ার্ল্ডের কালচার। ক্রিকেটও আমাদের খেলা, ফুটবল আমাদের খেলা, দুটো খেলাকে সবচেয়ে বড় কথা আমরা ন্যাশনাল পতাকা ওড়ে। এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন হামজার সামনে ফাঁকা মাঠ। আমার সঙ্গে দুই পার্টির কিছু কথা হয়েছে, যেমন ফুটবলারদের সঙ্গে যেমন বলেছি, আসিফ ভাই, আসিফ আকবরের সঙ্গে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে উনি লজিকটা দিতে গিয়েছেন, যে লজিকটা উনি দিচ্ছিলেন, ওনার দাবিটা কিন্তু লজিক্যাল। মানে উনি এস গ্রুপের চেয়ারম্যান, ওনার এলাকায় কুমিল্লাতে ফুটবলের কারণে তিনি তার মাঠটা প্রপারলি পাচ্ছেন না, এটা ওনার দাবি। কিন্তু উনি কথাটা যেভাবে প্রেজেন্ট করেছেন একদম ভরা মজলিসে, ক্রিকেট কনফারেন্সে, বলার ভঙ্গিটা ছিল হচ্ছে, বলার ধরনটা নিয়ে আপত্তি, ভাষা শব্দ চয়ন নিয়ে আপত্তি। আপত্তিটা কিন্তু যেটা বললাম, আপত্তিকার শব্দ নিয়ে। যেমন আপনি ফুটবলারদেরকে আরেকটা খেলাকে ছোট করে, আপনার ভাষাতে বোঝা যাচ্ছে যে আপনি আরেকটা খেলাকে ছোট করছেন। আপনার শব্দ চয়নে মনে হচ্ছে আপনি কটাক্ষ করছেন ফুটবলারদেরকে। যেমন উনি বলছেন ফুটবলাররা মারপিট করলে আমরা মারপিট করব। তারপরে ফুটবল খেলাটার মানে তাদের স্টাইলটা এমন, সেখানে অনেক মিথ্যা থাকে। তারপরে ফুটবলারদের ব্যবহার ভালো না। এই যে কথাগুলো, এই কথাগুলো নিয়ে আসলে বেসিক্যালি আপত্তিটা উঠেছে। আসিফ আকবর যদি তিনি তার যুক্তিটা, যে কথাটা উনি বলতে যাচ্ছিলেন যে আমরা মাঠ চাই ক্রিকেটে ক্ষুদে ক্রিকেটারদের তুলে আনার জন্য, আমাদের একদম মাঠটাকে প্রোটেক্টেড রাখতে হবে, কারণ পিচ রক্ষণাবেক্ষণের বিষয় থাকে, আউটফিল্ডের রক্ষণাবেক্ষণের বিষয় থাকে, যেটা ফুটবল, একই মাঠে ফুটবল হলে সেটা সম্ভব হয় না। আবার তারও একটা যুক্তি হচ্ছে যে আবাহনী মোহামেডানের ম্যাচ কেন কুমিল্লাতে হচ্ছে? ফুটবল যদি বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা আমরা সবাই জানি, কিন্তু আবাহনীর কেন নিজস্ব মাঠে খেলা হবে না? মোহামেডানের কেন? ক্লাব ফুটবল তো ক্লাব ফুটবলের মাঠেই হয়, সারা ওয়ার্ল্ডের কালচার। কিন্তু আমাদের দেশের আবাহনী মোহামেডানের ম্যাচ কেন কুমিল্লাতে নিতে হবে? এটা তার লজিক। বাট লজিকটা তুলে ধরতে হয়েছে কি, তিনি একটু বেশি হার্শ বা একটু আপত্তিকর, অনেকে বলছে, বাবু বলছে এটা কুরুচিপূর্ণ, ফুটবলাররা বলছে এটা খুবই মানে আমাদের আঘাত করা, অপমান করার মতো ভাষা ব্যবহার করেছেন। ভাষা এবং শব্দ চয়নে তিনি যেহেতু একটা দায়িত্বে আছেন, একটা সাংগঠনিক তার একটা পরিচয় আছে, এই কারণে এই বিতর্কটা তৈরি হয়েছে। তবে স্টিল ইন্টারেস্টিং ব্যাপার, তিনি তার বক্তব্যে অটল। তিনি মনে করেন আমি যা বলেছি যৌক্তিক। ফুটবলাররা তারা আমাদের সঙ্গে 36-37 বছর ধরে যা করেছে সেগুলো তারা তদন্ত করুক, বিচার করুক, তারপরে আমার ভাষা ব্যবহার সব কিছু বলবো, হ্যাঁ ফুটবলাররা ভালো। স্টিল মানে সে মনে করে তার লজিক্যাল। কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কিন্তু আপনি যে পজিশনে আছেন একজন সংগঠক হিসাবে, সেই শব্দ চয়নের ক্ষেত্রেই হচ্ছে আপত্তিটা উঠেছে। অবশ্য আনএক্সপেক্টেড। এটা কিন্তু বাবু প্রেসিডেন্ট তাবিদ আল তিনি নিজে কালকে বলেছেন এক প্রোগ্রাম শেষে, যে কোনো একটা ইস্যুকে ঘিরে আমরা চাই না বিভেদ তৈরি হোক। ক্রীড়াঙ্গনের একটা বন্ডিং, ক্রিকেটও আমাদের খেলা, ফুটবল আমাদের খেলা, মানে আমাদের প্রিয় খেলা, দুটোই আমরা পছন্দ করি, ভালোবাসি, ব্যাপক ফ্যান বেজ আছে দুটোকে, খেলাকে কেন্দ্র করে। দুটো খেলাকে সবচেয়ে বড় কথা আমরা ন্যাশনাল পতাকা ওড়ে, জাতীয় লাল সবুজ জার্সিকে রিপ্রেজেন্ট করে। সো দুটো খেলাই আমাদের প্রিয়। আমরা এই খেলা ভালো, ওই খেলা খারাপ, এই খেলা খারাপ, ওই খেলা ভালো, এই বিভেদে আমরা যেতে চাই না। এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন হামজার সামনে ফাঁকা মাঠ, আমি না, হামজা তো বড় প্লেয়ার, বাংলাদেশের ফুটবলের অ্যাসপেক্টও তো বটে। ওয়ার্ল্ড ওয়াইডে যদি ফুটবল চিন্তা করি, আমাদের তিনি একটা পৃথিবীর সবচেয়ে কম্পিটিটিভ লিগে খেলে এসেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগে। এখন হয়তো তিনি তার পরের স্তরে খেলছেন লেস্টার সিটির হয়ে। কিন্তু তারপরেও হামজার যে প্লেয়ার ভ্যালু আমাদের সামগ্রিক প্রেক্ষাপটে, তো আসলে উনি অনেক বড় মাপের প্লেয়ার, অনেক বড় মানের প্লেয়ার। আর সাকিব আল হাসানের একসময় ছিল সব ব্র্যান্ড, ম্যাক্সিমাম ব্র্যান্ড শুভেচ্ছা দূত হতেন তিনি। সাকিব আল হাসান এখন দেশেও নেই, ক্রিকেটেরও ব্র্যান্ড ভ্যালু কমতে, মাঝে খুব বাজে অবস্থা গেছে। এখন যারা ক্রিকেটার আছে তাদেরও ব্র্যান্ড ইমেজটা ওই হামজার মানের তো নিশ্চয়ই নয়। আপনি নিশ্চয়ই এখন যে ক্রিকেটাররা খেলছেন বাংলাদেশ ন্যাশনাল টিমে তাদের কারোরই কি আপনি ব্র্যান্ড ইমেজ হামজার সমপরিমাণ বলতে পারবেন, সমতুল্য? সাকিব, মাশরাফি, তামিম এরা এখন আমাদের অতীত হয়ে গেছে, মানে তারা এখন খেলছেন না, তাই না? তো যারা খেলছেন এই মুহূর্তে, যারা ক্রিকেট খেলছেন বা যা স্পোর্টস, টোটাল স্পোর্টসে যারা আছেন, সেই ব্র্যান্ড ইমেজে তো অবশ্যই হামজাকে আমাদের এগিয়ে রাখতেই হচ্ছে। এটা লজিক্যাল। আপনি বিভিন্ন পরিসংখ্যান রেকর্ড যে চিন্তাই করেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন, হামজার অ্যাটেনশন পাওয়ার আর একটা কারণ আছে। কারণ হামজার যে পর্যায়ে খেলে, আমি আগের থেকেই বলছি, হামজার কিন্তু বাংলাদেশে আসার আগের থেকেই হামজার একটা আলাদা পরিচিতি আছে। ওয়ার্ল্ড ফুটবলে বা ক্লাব ফুটবলে আপনি চিন্তা করেন, সেই সবচেয়ে পৃথিবীর কম্পিটিটিভ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। সমিত সোমও কানাডার টপ লিগে খেলেন, সেটাও ঠিক আছে। কিন্তু কানাডার ফুটবল
আর ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল তো আমরা যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে তো অবশ্যই হামজাকে এগিয়ে রাখতে হয়, কিন্তু যখন দুজনই বাংলাদেশের টিমে খেলেন তখন ইকুয়ালি দেখতে হয়, দেখার দৃষ্টিভঙ্গিটা কেউ কোনো দিক থেকে ছোট বড় করতে হয় না। হামজাও বাংলাদেশের হয়ে খেলছেন, সমিত সোমও বাংলাদেশে খেলছেন, কিন্তু ওই যে বললাম, আবারও যদি আমি ক্রিকেট দিয়ে উদাহরণ দিই, যখন সাকিব, তামিম, মুশফিক বা তাদের আরও টিমমেটরা যখন একসঙ্গে খেলেন তখন আপনি সবার আগে যদি একজনের নাম বলতে গেলে কাকে নাম বলতেন? সাকিব আল হাসানকে বলতে হতো। কেন বলতে হতো? তিনি নাম্বার 1 অলরাউন্ডার, তিনি ব্যাটিং ভালো করতে পারেন, বোলিং ভালো, সব বিভাগে তিনি ভালো খেলেছেন বলে আপনারা তার নামটা আগে আমরা বলতাম। বাট বাকি টিমমেটদের কি ছোটো করার সুযোগ আছে? সবাই মিলেই তো একটা টিম, তো প্লেয়ারদেরকে আমরা ছোটো বড়ো করবো না। বাট ব্র্যান্ড ইমেজ, যখন মানুষ একটা ব্র্যান্ড ইমেজ খুঁজে যে আমি আমার শুভেচ্ছা দূত বানাবো আমার প্রতিষ্ঠানের, তখন সে স্বাভাবিকভাবে তার সব কিছু ভ্যালু করে, যে ওর পপুলারিটি, তার নিয়ে মানুষের আগ্রহ। আর এটা তো ঠিক, হামজা আসার পর যে এফেক্টটা তৈরি হয়েছে, হামজাকে দেখেই তো বাকিরা আসতে শুরু করেছে। সমিত সোম নিশ্চয়ই হামজাকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে হামজা একটু পায়োনিয়ার থাকবেন, সবার এগিয়ে থাকবেন, তাই বলে আমরা কাউকে ছোট বড় করবো না যে হামজাই সবচেয়ে বড় বাকিরা ছোট, এরকম না। বাট পরিসংখ্যানে লিওনেল মেসি তার আর্জেন্টিনার টিমে চিন্তা করেন, কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনার কত ভালো ভালো প্লেয়ার আছে আর্জেন্টিনায়, তারপরে একজন প্লেয়ারকে নাম নিতে হলে কার নিতে হয়? লিওনেল মেসির। তো তাই বলে কি বাকি প্লেয়াররা ছোট? বিষয়টা এরকম। অনেকটাই রায়ান উইলিয়ামস, আর একটা হচ্ছে হ্যাঁ অবিনীত ভারতী, আমি যদি ভুল না করি, তিনি বলিভিয়ান লিগে খেলেন, ডিফেন্ডার ভারতী, আর হচ্ছে উইলিয়ামস হচ্ছে সাবেক অস্ট্রেলিয়ান উইঙ্গার। তারা দেখেছে বাংলাদেশের অরিজিন ফুটবলাররা যেভাবে এসে বাইরের সিস্টেম থেকে বড় হয়ে ওঠা ফুটবলাররা বাংলাদেশের ফুটবল স্পোর্টসে যুক্ত হয়ে, ফুটবলে যুক্ত হয়ে যেভাবে বাংলাদেশ টিমটা চেঞ্জ করে দিচ্ছে। বাংলাদেশ টিম আসলে তো এখন সাউথ এশিয়াতে একটা অন্যরকম মানে একটা ক্রেজ, একটা ইম্প্যাক্ট তৈরি করেছে, তাই না? হামজা, সমিত, ফাহমিদুল, জায়ান, কিউবা সব যুক্ত হওয়ার পর আগে থেকে তারিক কাজী, জামাল ভুঁইয়ারা তো ছিলই। তো এটা একটা ভালো রেজাল্ট আসছে। আমাদের উপমহাদেশের কালচারে যে আমাদের যে ফিজিক খেলোয়াড়দের যেভাবে গড়ে ওঠে যে সিস্টেম থেকে, সে তুলনায় যদি একটা বাইরের উন্নত সিস্টেম থেকে গড়ে ওঠা ফুটবলার যদি টিমে যুক্ত হয়ে একটা ইম্প্যাক্ট ফেলতে পারেন, তো যে কোনো ফুটবল ফেডারেশন কেন এটাকে লুপে নেবে না সুযোগটা? ইন্ডিয়ারও তো অনেক, সারা পৃথিবীতে অনেক ভালো ভালো প্রতিভাবান লোক নানা জায়গায় ছড়িয়ে আছে, নানা মানুষ। তো ওরাও চিন্তা করলো যে এটা আমরাও কেন ক্যাশ করবো না, কিন্তু ওদের একটা বাধা ছিল, সেটা হচ্ছে আমাদের দেশের সিস্টেমে আইনে দ্বৈত নাগরিকত্ব বৈধ, মানে আপনি দুই দেশের সিটিজেন হতে পারেন, ইংল্যান্ডের কানাডিয়ান সিটিজেনশিপও থাকতে পারে, আপনার বাংলাদেশেরও থাকতে পারে প্যারালালি, কিন্তু ইন্ডিয়া কিন্তু তার সম্ভব না। ইন্ডিয়াতে একটা নাগরিকত্ব রাখতে হবে আপনার, হয় আপনি ইন্ডিয়ান হবেন, ইন্ডিয়ান পাসপোর্টধারী হবেন, নতুবা আপনি যদি ইন্ডিয়ান পাসপোর্ট ছেড়ে দেন তাহলে অন্য পাসপোর্ট নিতে চান তাহলে ইন্ডিয়ানটা ছেড়ে দিতে হবে, আর ইন্ডিয়ান পাসপোর্ট নিতে হলে অন্যটা ছেড়ে দিতে হবে। এই আইন আছে ওদের দ্বৈত নাগরিকত্ব বৈধ নয়। ফলে ওরা কিন্তু এখন যেটা করছে, ওই অস্ট্রেলিয়ান প্রবাসী বলিভিয়ান লিগে যারা খেলে ওই পাসপোর্ট তারা ছেড়ে দিয়ে যদি আসতে পারে ইন্ডিয়াতে খেলতে তাহলে নিবে, তো ওরা কিন্তু রাজি। উইলিয়ামস চেষ্টা করছে, আমি শুনলাম তারা অস্ট্রেলিয়ার পাসপোর্ট ফেলে। তা তো বটেই, ওরা দেখছে যে তোরা দেখলো শিলংয়ে গত মার্চে বাংলাদেশে হামজা আসার পর তাদের টিমের মধ্যে কি চেঞ্জটা এসেছে, ফলে এটা তাদেরকে হয়তো অনুপ্রাণিত করেছে।